একটা কথা প্রথম দিন থেকে বলে আসছি, যারা এই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি। এবং আজকে যে এত একটা দুর্ভিদ্ধ দুর্যোগ তৈরি করে তাদের আন্দোলন আটকানোর চেষ্টা হচ্ছে, খুবই দুঃখজনক। কলকাতা যিনি, তার তো সৎসাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্রভাবে আন্দোলন করতে তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন, কিন্তু উনি ছাত্রদের যে দাবিটা তুলেছে উনি এসে কথা বলুন, আমাদের যেতে দেবেন না, ঠিক আছে, কিন্তু তাও তো উনি আসছেন না। ছাত্ররা বাধ্য হয়ে বসে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে কি করবে। কলকাতার সিপি একদম ঘটনার সময় থেকে ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করে, হ্যাঁ, সেটা যদি একটু বলেন। এটা তো প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, সিপির উপর ভরসা উঠে যাওয়াতেই তো আমরা হাইকোর্টে গেছিলাম। এটা তো বারবার বলেছি, আর কিছু বলার নেই এই ব্যাপারে। সমস্ত দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কি হবে সেটাও দেখতে পাবেন। কিছু পজিটিভ দিক আমাদের কাছে এলে আমরা একটু মানসিকভাবে আরো দৃঢ় থাকতে পারতাম। এখন যতটা ইয়ে যে শীতের সমস্যা আমাদের মধ্যে মনের মধ্যে কাজ করছে, যে কি হচ্ছে এই ভাবটা হয়েছে। সিবিআই তরফ থেকে আপনাদের বলার উদ্দেশ্যে কোনো ইন্টিমেশন না 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 না, ওনারা সবসময় বলছেন যে আমাদের যা ক্ষমতা আছে যে সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করি। সন্দীপ ঘোষ দেখা যাচ্ছে 150 ঘন্টারও বেশি সময় হয়ে গেল। কালকে তো বিকাশবাবু এর কথাটা সুন্দর একটা উত্তর দিয়েছে, তো এই ব্যাপারে আমার তো কিছু বলার দরকার নেই। দীর্ঘ জেরা, দীর্ঘ তাদেরকে নিশ্চয়ই প্রয়োজন, না না না, এটা হতাশ হওয়ার কোনো বিষয়ই নেই। নিশ্চয়ই প্রয়োজন হচ্ছে বলেই বারবার ডাকছি, বারবার তাকে জিজ্ঞাসাবাদ করছি। আজকে দেখেছেন যে অশোকনগরের এক তৃণমূল নেতা যে মন্তব্য করেছেন, এটা তার পুরো সে নিজে দায়িত্ব নিয়ে বলেছে এবং তার জন্য তো দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যে যা বলছে, যে যা বলছে সে তার নিজের দায়িত্বে বলছে। এর জন্য মনে হয় কোনো দল উপর থেকে বলে দিচ্ছে না তুমি বলো এটা। আপনার মেয়ের মৃত্যুর পর যেখানে দেহ পড়েছিল সেমিনার রুমে একাধিক চিকিৎসক, হ্যাঁ, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা তো লাল গেঞ্জির একটা অবজেকশন আমার ওয়াইফ ওর মা করেছিলই, এবং সেই লাল গেঞ্জি যে সন্দেহজনক, এবং আমরা তো প্রথম থেকেই বলেছিলাম এবং সব জায়গায় আমরা এই কথাটা বলেছি। এখন তো লাল জামাকে নিয়ে আমাদের আরো সন্দেহ বাড়ছে, এবং লাল জামার এর সঙ্গে যুক্ত হতে পারে। এবং বর্ধমান মেডিকেল কলেজ থেকে আজকে অনেক রকম বিবৃতি ডাক্তারবাবুরা দিয়েছেন, তাকে তো বয়কট করার মানে অ্যাভয়েড করার চেষ্টা করছেন। অন্য জায়গা থেকে এখানে এসে এইভাবে ঘটনাস্থলে এসে এরকম করা হতো, কিন্তু আমরা তো জানতাম না এই সমস্ত বিষয়গুলো। তাহলে তো মেয়েকে ডাক্তারি না পড়তে দিলেই আমরা ভালো করতো। এখন যে দেখতে পাচ্ছি এত যে মানে পরিস্থিতি এত জঘন্য যে মেডিকেল কলেজগুলোতে, সেটা এখন আমরা পরিষ্কার করে বুঝতে পারছি, আগে থেকে বুঝতে পারেনি। এই ছেলেটি নাকি আবার মেদিনীপুর মেডিকেল কলেজে একটা ছেলে গিয়ে সেট ফেট দিচ্ছে, এদের সমস্যা কি করে? একটা ইন্টার্ন, সামান্য ইন্টার্ন, একটা পিজিটি, তারা পড়াশোনা করতে এসছে না এই সমস্ত করতে এসছে, কিন্তু বুঝে হয় না। আমাদের ভবিষ্যতে দেশের যারা ডাক্তার হয়ে বেরোবে তারা কি চরিত্র নিয়ে, বা ডাক্তারদের মানুষের ভগবানের পরে স্থান দেয়। আমি এবং নিজেও দেখেছি কোভিডের সময় কত বয়স্ক লোক আমার মেয়ের পায়ে জড়িয়ে দিয়ে প্রণাম করছে, দিদি আপনি আমাকে বাঁচিয়ে দিলেন বলে আজকে বেঁচে গেলাম। তাদের যদি এরকম একটা চরিত্র হয়, সত্যি কি মানে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। মেয়েও যে এত চেষ্টা করে এখানে যাওয়ার চেষ্টা করেছিল, একটা ভুল রাস্তা বেরিয়েছিল এখন মনে হচ্ছে, তার জন্য তার জীবনটা দিতে হয়েছে। আপনার মেয়ে মৃত্যুর পর দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে একটা ভয়ঙ্কর চক্র সক্রিয়। সেটাই তো বলছি, সেটাই যে আমরা আগে বুঝতে পারতাম, তাহলে কোনোদিন মেয়ে যদি যখনও বলতো ডাক্তার হওয়ার জন্য, তাকে যে সহযোগিতা করি করতাম না, বলতে তার কোনো ডাক্তার হয়ে লাভ নেই রে, ডাক্তার যারা ভবিষ্যতে আসছে তারা ডাক্তার নয় রে, তারা মানে কি বলবো, সমাজের মানে দুষ্কৃতি আর কি। এখন তো তাই দেখতে পাচ্ছি, কিছু কিছু লোক সত্যি এই মানে ছাত্র বিভাগের সঙ্গে জড়িয়ে গেছে। যেটা তো বললাম, ডাক্তারকে সবাই ভগবানের পরে স্থান দেয়, আর এরা কি দুর্বৃত্ত। আশ্চর্য হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে। আপনার মেয়ের ঘটনার পরে দেখি সবকিছু বেরিয়ে আসে। হ্যাঁ, সেটাই তো বলছি। আমরা তো আমাদের একমাত্র মেয়েকে হারিয়েছি। ও জীবন দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থার যে মানে ভেতরে যে ঘুঘুর বাসা, এটা হয়তো দুর্নীতি সব হয়তো বেরিয়ে আসবে। আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি ঠিকই, কিন্তু এটাও যে এভারেস্টের চূড়ায় উঠেও লোকে বলছে জাস্টিস ফর আরজি কর, এটা আমাদের একটা অনেক পাওয়া। এবং আজকে যে ডাক্তাররা পথে নেমেছে, আমি মনে করি ডাক্তারদের সময় অনেক মূল্যবান। আমি দেখেছি আমার মেয়ে ডাক্তার খাওয়ার সময় পেত না, সে পেশেন্ট দেখতে দেখতে। আজকে সেই ডাক্তাররা রাস্তায়, তাহলে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এটা ভাবতেও অবাক লাগছে। যেখানে ডাক্তারই ভগবান, সেই ভগবান রাস্তায় এসে বলছে যে আমরা এর প্রতিকার চাই। আর কি বলবো বলুন।
সেটা তো ইয়ে দিয়েছি একটা মানে একটা ডেডলাইন তো দেওয়া হয়েছে সব দেওয়ার জন্য নিশ্চয়ই এটা আস্থা আমরাও করছি চাই তদন্ত তদন্ত আরো ভালোভাবে এগোক ভালোভাবে ধৈর্য এগিয়ে আমরাও ধৈর্য ধরছি আর কি। সমস্ত বিষয়টা যেন একদম সামনে সামনে চলে আসে আসে, এবং সমস্ত অপরাধীরা উপযুক্ত শাস্তি অপরাধীরা পেয়ে উপযুক্ত সমাজ শাস্তি যেন পায়। পরিষ্কার হয়। সমাজে পরে যেন ভগবান যাদের আমরা মনে করছি আমার তারা একটা যেন মেয়ে চলে সত্যি গেছে, ভগবান, কিন্তু আর দৈত্য না কোনো হয়, মেয়ে দেবতাই যেন বা হয়। ছেলে যাই হোক না কেন কেউ যেন এভাবে প্রাণ না দেয়। ডাক্তার ডাক্তারই, সে ছেলের নাম কি মেয়ে এরকম ভেদাভেদ না করে যেন তারা কাজ করতে পারে। এবং ভগবানের বদলে যেন দেবতার বদলে যেন দৈত্য না তৈরি হয়। আমার এটাই সবার কাছে একটা অনুরোধ হয়ে থাকে। আপনার মেয়ের জন্য সর্বস্তরের লোক রাস্তায় নেমেছে। সমস্ত সেজন্য সবাই লোককে আমরা আমরা পরিবেশ সদস্য মানে হিসেবে মনে করি। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বললেও কম হয়ে যাবে। তাদের মানে আন্তরিক অভিনন্দন জানাবো, কি বলে জানাবো সেই ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। তাদের আমরা পাশে পেয়েছি বলে আমরা আজকে কৃতজ্ঞ। তারা যতদিন না আমরা বিচার পাই তারা যেন এভাবেই আমাদের পাশে থাকে। একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে সিবিআই তদন্ত করছে সেখানে বারে বারে যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বা অন্য পুলিশ অফিসার আমি তো বারবার আমরা এসব বলতে চাই না, উনি বারবার মিথ্যে কথা বলছেন। বারবার মিথ্যা কথা বলছি, তুমি বারবার বলছি এক সিবিআই কথা। তদন্ত চলাকালীন শুধু কলকাতা পুলিশের এরকম বলটা কি ওনারা তো বাধ্য হয়ে বলছেন এখন এই সমস্ত সমস্ত বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তারা তো গেছে, হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই, তারা ফুল হাতে নিয়ে গেছে। তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো, এটা তো একটা অমানবিক অমানবিক। কি চাপা দিতে চাচ্ছে সেটা আমরা কি করে ওনারা বলবো? বলতে পারবেন সেটা ভালো। ওনারাই উনি সামনে যারা এসে কথা বলার প্রশাসক হয়তো সৎ সাহস নেই ওনার, তাই উনি লোহার ব্যারিকেড দিয়ে ওদের আটকাতে চাইছেন। Thank you.